নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার এই রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে একটা সাধারণ রান্না, বেগুন লোটে। এই বেগুন লোটে রেসিপিটা প্রথম পাতে থাকলে আর অন্য কোনো রেসিপি কিন্তু লাগবে না। বেগুন লোটে তৈরি করতে একদম অল্প উপকরণ লাগে। তো চলো দেখে নিই কীভাবে বেগুন লোটে রান্না করলাম। এখানে দেখো লোটে মাছ আছে। লোটে মাছগুলো প্রথমেই কিন্তু কাটা আছে এবং ধুয়ে পরিষ্কারও করা আছে। এরপর হলুদ এবং লবণ দিয়ে কিন্তু মাছগুলো মাখিয়ে জল ঝরানোর জন্য কিছু সময় রেখে দেব। আমি এই ছিদ্রযুক্ত পাত্রটা নিয়েছি যাতে এর থেকে এক্সট্রা জলটা কিন্তু বেরিয়ে যাবে। এই লোটে মাছ রান্নার আগে কিন্তু এইভাবে একটু লবণ হলুদ মাখিয়ে কিছু সময় রেখে দিতে হবে। রেখে দিলে কি হয়, এর থেকে এক্সট্রা যে জলটা সেটা কিন্তু বের হয়ে যাবে। চাইলে যদি আপনারা গোটা গোটা রান্না করতে চান সেক্ষেত্রে কিন্তু অল্প পরিমাণ লেবু দিয়ে দেবেন এই মাছের উপর। যেহেতু আমি এখানে ভুনা করব, মানে একদম ঝুরো ঝুরো রান্না করব, তার জন্যই কিন্তু আর লেবু দিলাম না। এরপর যাই চলে এসেছি কড়াইটাকে ভালোভাবে প্রথমে গরম করে নিয়ে একদম লোটে মাছগুলো দিয়ে দিলাম। প্রথমে কিন্তু তেল দিইনি, একদম সরাসরি লোটে মাছটা দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেম হাই করে রেখেছি এবং লোটে মাছ থেকে অনেকটা পরিমাণ কিন্তু এই সময় জল বেরোবে। এই জলটাকে একদম শুকনো করে নেব এবং মাছটা দেওয়ার কিছু সময়ের পর অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম ওপর থেকে। এরপর গ্যাসের ফ্লেম হাই করে ক্রমাগত নাড়তে থাকবো এবং নাড়তে নাড়তেই দেখতে পাবেন যে মাছ থেকে অনেক জল বেরিয়েছে এবং এই জল কিন্তু শুকনো করতে হবে এবং এই জলের মধ্যে দিয়েই মাছটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এবং পুরো প্রসেসটা কিন্তু এই জলেই কিন্তু হয়ে যাবে। আর এক্সট্রাভাবে কোনো জল কিন্তু এখানে অ্যাড করতে হবে না। এই মাছ থেকে যে জল বেরোবে সেই জলটাকে কিন্তু শুকনো করে ঝুরো ঝুরো করে নেব মাছটাকে। তো এরপর মাঝখানে আমি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। ঝাল লঙ্কার গুঁড়ো এই রেসিপিতে কিন্তু একটু বেশিই দেব, কারণ এই তরকারিটা একটু ঝালঝালই বেশি ভালো লাগে। এরপর পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। ঝাল লঙ্কার গুঁড়ো এখানে 1 চা চামচ দিয়ে দিয়েছি এবং হলুদ দিয়ে দিয়েছি 1 চামচের অল্প একটু কম এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এরপর কিন্তু গ্যাসের ফ্লেম হাই করে নাড়াচাড়া করতে থাকবো যাতে মাছগুলো খুব সুন্দর সেদ্ধ হয়। মাছ সেদ্ধ হয়ে গেলে আপনা আপনি কিন্তু মাছ থেকে কাঁটাগুলো আলাদা হয়ে যাবে। এবার এই কাঁটাগুলো কিন্তু বেছে তুলে নিতে হবে। যদি মাছ থেকে কাঁটা আলাদা করে তুলে নেন তাহলে কিন্তু খাওয়ার সময় খুবই সুবিধা হয়। এই কাঁটা আর কিন্তু মুখে লাগবে না। তাই জন্যই একটু এই রান্নার সময় একটু সময় ধরে কাঁটাগুলোকে বেছে তুলে নিতে হবে। রান্না করার বেশ কিছু সময়ের পর আপনি নিজেই দেখতে পাবেন যে মাছ থেকে কাঁটাগুলো আপনা আপনি ছেড়ে যাচ্ছে। সেই ছেড়ে যাওয়া কাঁটাগুলোকে কাঁটা চামচ দিয়ে কিন্তু তুলে ফেলে দিতে হবে। এই যে এখানে আমি প্রসেসটা কিন্তু শুরু করে দিয়েছি। মাছ থেকে কাঁটাগুলো আলাদা করে এক এক করে তুলে নিচ্ছি। যতটা সম্ভব কাঁটাগুলোকে আলাদা করে নেওয়া যায় ততটাই কিন্তু করে নেব, যাতে খাওয়ার সময় কোনো কাঁটা মুখে না লাগে। তাই জন্যই কিন্তু এই প্রসেসটা অবশ্যই ফলো করতে হবে। আর যদিও বা এই কাঁটা কিন্তু খুবই নরম হয়, কিন্তু তবুও এই কাঁটা ফেলে দেওয়াটাই বেশি ভালো বলে আমার মনে হয়। আর আমি তাই রান্না করার সময় এই কাঁটাগুলো ফেলে দিই এইভাবে। যখন কাঁটাগুলো তুলবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেম একটু লো করে দেবেন এবং চেষ্টা করবেন কাঁটাগুলোকে তুলে ফেলে দেওয়ার। এখানে আমি কাঁটা তুলে ফেলে দিয়েছি যতটা পেরেছি। তো এই সময়ের মধ্যে কিন্তু মাছগুলোও বেশ ভাঙা ভাঙা হয়ে গেছে। তো এরপর কেটে রাখা একটা বেগুন এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, দিয়ে এর মধ্যখানে বেগুনগুলো অ্যাড করে দিলাম। বেগুন অ্যাড করে দিয়ে এই বেগুনের সঙ্গে মাছগুলোকে ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নেব, যাতে এই বেগুনটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় এবং গলে গলে যায়।
এই সময় কিন্তু কোনো জল কিছুই অ্যাড করব না, এই মাছের জলেই কিন্তু বেগুনগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। যখন আপনি বেগুনগুলো দেবেন সেই সময় কিন্তু থেকে গ্যাসে একটু লো ফ্লেম করে দেবেন, দিয়ে হালকা নাড়াচাড়া করতে থাকবেন। এর মধ্যেখানে কিছু মশলা অ্যাড করব। মশলার মধ্যে একটু আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা একসঙ্গে কিন্তু মিক্সিতে বেটে নিয়েছিলাম, ওটাই 1 চামচ এই তরকারিতে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। এরপর মশলাগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে পুরো তরকারিতে। বেশ কিছু সময় কিন্তু এইভাবেই ক্রমাগত নাড়তে থাকতে হবে, আবার যাতে নিচে না ধরে যায় এই তরকারি। একটু লক্ষ্য রাখতে হবে, যেহেতু এখানে আর কোনো জল কিছু অ্যাড করলাম না, ওই জলেই কিন্তু বেগুন খুব সুন্দরভাবে গলবে। তাই জন্যই কিন্তু গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। শেষের পথে দিয়ে দিতে হবে কুচনো ধনেপাতা। ধনেপাতা দিয়েও বেশ কিছু সময় নাড়াচাড়া করে নিতে হবে। ধনেপাতা দিয়ে আরও বেশ কিছু সময় নাড়াচাড়া করে একদম শুকনো শুকনো করে নিয়েছি এই লোটে বেগুন ভুনা। সব শেষে নামানোর আগে অল্প একটু সর্ষের তেল দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলাম এই বেগুন লোটে মাছের এই রেসিপি। একদম কিন্তু শুকনো শুকনো করে নিতে হবে। এরপর গরম গরম ভাতের সঙ্গে এই লোটে মাছের ভুনাটা পরিবেশন করুন, খুবই ভালো লাগবে। একদমই নতুন ধরনের স্বাদ পেতে কিন্তু বন্ধুরা বেগুন অ্যাড করতেই হবে। আর মশলা আদা রসুন পেঁয়াজ একসঙ্গে বেটে নিতে হবে, দিয়ে ভালোভাবে সময় ধরে কষিয়ে কষিয়ে এই লোটে মাছের ভুনো তৈরি করে নিলাম। কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ বন্ধুরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। আরও একবার বলছি, এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে।